হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া স্কুলের ভূগোল বই থেকে ক্লাস 8-এর পাঠ্য বইয়ের খুঁটিনাটি সম্ভাব্য প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় দেখো, পৃথিবীর অন্দরমহল। 1 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর ব্যাসার্ধ কত কিলোমিটার? এর উত্তর লিখবে 6370 কিলোমিটার। 2 নম্বর প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? এর উত্তর লিখবে 6370 কিলোমিটার। 3 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর গভীরতম খনি কোনটি? এটি কোথায় অবস্থিত? এর উত্তর লিখবে রবিনসন দ্বীপ, 3 থেকে 4 কিলোমিটার এর গভীরতা। এটি দক্ষিণ আফ্রিকা অবস্থিত। 4 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর অভ্যন্তরে প্রতি 33 মিটার গভীরতায় কতটা চাপ বাড়ে? এর উত্তর লিখবে 1 ডিগ্রি সেলসিয়াস। 5 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি? এর উত্তর লিখবে উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিলোমিটার গর্ত। 6 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? এর উত্তর লিখবে 15 ডিগ্রি সেলসিয়াস। 7 নম্বর প্রশ্ন দেখো, ম্যাগমা কাকে বলে? এর উত্তর লিখবে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড তাপ ও চাপ গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। 8 নম্বর প্রশ্ন দেখো, লাভা কাকে বলে? এর উত্তর লিখবে ভূগর্ভের গলিত অর্ধ তরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। 9 নম্বর দেখো, পশ্চিমবঙ্গে কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? এর উত্তর লিখবে বক্রেশ্বরে। 10 নম্বর প্রশ্ন দেখো, উষ্ণ প্রস্রবণ কাকে বলে? এর উত্তর লিখবে পৃথিবীর ভৌম জল ভূতাপের সংস্পর্শে এসে গরমে ফুটতে শুরু করে। পৃথিবী পৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসলে তাকে উষ্ণ প্রস্রবণ বলে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর ভৌম জল কি? এর উত্তর লিখবে পৃথিবীর ভেতরকার জল। 12 নম্বর প্রশ্ন দেখো, ভূতাপ কি? এর উত্তর লিখবে পৃথিবীর ভেতরকার তাপ, এটি এক ধরনের শক্তি। পরের প্রশ্ন দেখো, ভূতাপ শক্তি কাকে বলে? এর উত্তর লিখবে পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে। 14 নম্বর দেখো, শূন্যস্থান, ভূতাপ শক্তি থেকে ড্যাশ উৎপাদন করা হয়। শূন্যস্থান লিখবে বিদ্যুৎ উৎপাদন করা হয়। পরে 15 নম্বর প্রশ্ন দেখো, আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার কত শতাংশ ভূতাপ শক্তি দিয়ে মেটায়? এর উত্তর লিখবে 30%। পরের প্রশ্ন দেখো, কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে? এর উত্তর লিখবে আমেরিকা যুক্তরাষ্ট্র। 17 নম্বর প্রশ্ন দেখো, ঘনত্ব কি? এর উত্তর লিখবে একক আয়তনে পদার্থের যতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। এরপরে শূন্যস্থান দেখো, পৃথিবী পৃষ্ঠের গড় ঘনত্ব ড্যাশ। এটা লিখবে 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। নেক্সট শূন্যস্থান দেখো, পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব ড্যাশ। এর উত্তর লিখবে 11 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পরের শূন্যস্থান দেখো, পৃথিবীর একেবারে কেন্দ্রের বাইরে গড় ঘনত্ব ড্যাশ। এর উত্তর লিখবে 13 থেকে 14 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পরের শূন্যস্থান দেখো, কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব ড্যাশ। এর উত্তর লিখবে 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এরপরে প্রশ্ন দেখো, পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় তত পদার্থের চাপ কী হয়? এর উত্তর লিখবে বাড়ে। এর পরের শূন্যস্থান দেখো, চাপ বাড়লে পদার্থের ঘনত্ব ড্যাশ। এর শূন্যস্থান লিখবে বেড়ে যায়। পরের শূন্যস্থান দেখো, ড্যাশ তরঙ্গ ভূঅভ্যন্তরে কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। শূন্যস্থান লিখবে পি তরঙ্গ। পরের শূন্যস্থান দেখো, ড্যাশ তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমে মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। এর শূন্যস্থান লিখবে এস তরঙ্গের মধ্য দিয়ে। এর পরের প্রশ্ন দেখো, বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরে প্রধানত কয়টি স্তর পেয়েছেন ও কী কী? এর উত্তর লিখবে 3টি স্তর। 1. ভূত্বক, একেবারে উপরে থাকে। 2. গুরুমণ্ডল, ভূত্বকের নিচে। 3. কেন্দ্রমণ্ডল, পৃথিবীর কেন্দ্রের চারিদিকে থাকে। পরের প্রশ্ন দেখো, জার্নি টু দ্য সেন্টার অফ দি আর্থ গল্পটি কার লেখা? এর উত্তর লিখবে জুল ভার্নের লেখা। পরের প্রশ্ন দেখো, ভূত্বক কাকে বলে? এর উত্তর লিখবে উপরিভাগে অবস্থিত হালকা ও কঠিন পদার্থে গঠিত যে স্তরটি পৃথিবীকে শক্তি আবরণে মুড়ে রেখেছে তাকে ভূত্বক বা ক্রাস্ট বলে। এর পরের প্রশ্ন দেখো, মহাসাগরের নিচে ভূত্বক গড়ে কত কিলোমিটার গভীর? এর উত্তর লিখবে 5 কিলোমিটার। এর পরের প্রশ্ন দেখো, মহাদেশের নিচে ভূত্বক গড়ে কত কিলোমিটার গভীর? এর উত্তর লিখবে 60 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, সীমা কাকে বলে? এর উত্তর লিখবে মহাসাগরের নিচে প্রধানত সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত স্তরটি হলো সীমা। পরের প্রশ্ন দেখো, সীমা স্তরের বৈশিষ্ট্য দেখো। এর উত্তর লিখবে এই স্তর তুলনায় ভারী। 2. ব্যাসল্ট জাতীয় আগ্নেয়শিলা দিয়ে এই স্তর গঠিত। 3. সীমা স্তরের ঘনত্ব 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এর পরের প্রশ্ন দেখো, শিয়াল কাকে বলে? এর উত্তর লিখবে মহাদেশের নিচে প্রধানত সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ভূত্বকের উপরের স্তরটি হলো শিয়াল। পরের প্রশ্ন দেখো, শিয়াল স্তরের বৈশিষ্ট্য দেখো। এর উত্তর লিখবে এই স্তর গ্যানাইট জাতীয় আগ্নেয়শিলার দ্বারা গঠিত। 2.
সমুদ্রের নিচে এই স্তর অনুপস্থিত। 3. সীমা বা মহাসাগরীয় ভূত্বকের উপরে শিয়াল অবস্থান করে। এর পরের প্রশ্ন দেখো, ভূত্বকের বৈশিষ্ট্য দেখো। এর উত্তর লিখবে, পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর অত্যন্ত পাতলা। 2. ভূত্বকের শিলা নানা খনিজ সম্পদে সমৃদ্ধ। 3. ভূত্বকের একেবারে উপরে আছে মাটি। 4. ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে অক্সিজেন, প্রায় 47%। 5. ভূত্বকের দ্বিতীয় উপাদান হলো সিলিকন। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।